বাবার বাড়ি যাওয়ার কথা হলে এক সপ্তাহ আগের থেকে ব্যাগ রেডি করে রাখলেও মনে হয় যাওয়ার সময় কী নিয়েছি আর কী নিইনি। আর জানো তো, যখন ওখান থেকে ফিরবো বাড়ি শ্বশুরবাড়ি আসার পথেই যখন ব্যাগ প্যাক রেডি করার সময় আসবে, তখনই মনটা কেমন ভেঙে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি একটু অন্যরকম, কারণ আজকে আমার মন একটু খারাপই। সো কি করব, কিছুই করার নেই। 11-12 দিন থেকে আমি আছি এখানটায়, আর বাড়ি যেতে হবে আমাকে কালকে। সে কারণে এখন কিন্তু ব্যাগটাকে গুছিয়ে নিতে হবে। কারণ দেখো, আসার সময় কিন্তু আমরা এনেছি একটা ব্যাগ কাপড়ের, আর আমার যেগুলো জিনিস লাগবে কসমেটিকের জিনিস সেগুলোর ব্যাগ একটা। কিন্তু যাওয়ার সময় দেখো কত বড় একটা ব্যাগ হয়ে গেছে, কি আর বলবো। আর এদিকে দেখো দোকানেরও কয়েকটা সামান আছে, ওগুলো ব্যাগগুলো এখানটায় আছে, ওগুলো ঠিক করে রেখে দিয়েছি। আব্বু কিন্তু একটু পরে ওগুলো নিয়ে যাবে। সো এদিকে দেখো কত কাপড় চোপড়ি হয়ে গেছে না, সব কিছু বিছানায় রেখে দিয়েছি, পুরা এলোমেলো হয়ে আছে এখন। আর পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে দিয়েছি, পুচকুসোনা এখন ঘুমাচ্ছে। তারপরে ওকে ওর নানিমা গোসল করাই দিল, তো সে এখন ঘুমাচ্ছে, আর আমাকে এখন ব্যাগটা রেডি করতে হবে। আমি প্রথমে ব্যাগ থেকে সব কাপড়ে বের করে নিলাম, মানে বড় ব্যাগটা থেকে। এই ছোট ব্যাগটা আমি আগেই গুছিয়ে রেখে দিয়েছি, সে কারণে এখন পুরো ব্যাগে খালি। চলো একটা একটা করে কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিই, তাহলে ওই জায়গাটাও আর বেশি লাগবে না। আর কাপড়গুলো কয়েকদিন থেকে বের করছি, ঢোকাচ্ছি, তো সে কারণে একটু কেমন হয়ে গেছে। সো দেখো মনটা কিন্তু আমার ভীষণই খারাপ। ভাই যখন ভিডিওটা করে দিচ্ছিল তখন একটুও মুখে আমার হাসি নেই, কারণ বাড়ি চলে যেতে হবে কালকে, সে কারণেই আজকে আমার মন প্রচণ্ড পরিমাণে খারাপ। সো কয়েকদিন থেকে আছি না, আর মন বলে আর কয়েকদিন থেকে যাই, কিন্তু কি করব বলো, যেহেতু সংসার আছে বাড়ি তো যেতেই হবে। আর তোমাদের দাদাভাইরও একটু অসুবিধা, সে কারণেই যেতেই হচ্ছে। সো এদিকে দেখো কামরাঙ্গা নিয়ে এসেছি, ওই যে কালকে রিসোর্ট থেকে কামরাঙ্গা নিয়ে এসেছি, ওগুলো একটু ভর্তা করলাম সবাই মিলে খাবো বলে। কিন্তু আম্মু আর ভাই খেলো না, তারা নাকি টক খাবে না, কিন্তু একটু টক করছিল, তো সে কারণে তো আন্টিকেই ভর্তাটা করে আন্টিকেই দিয়ে আসলাম। আর এখানে না শুধু 3টাই করেছি, দেখো বাদ বাকিগুলো অনেকগুলোই আছে। আর এই যে দেখো তেঁতুলও কিন্তু কালকে নিয়ে এসেছি, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না কি কি ফল নিয়ে এসেছি তোমাদেরকে বলবো। তো সো দেখো এদিকে আমি কামরাঙ্গা আর তেঁতুলই নিয়ে এসেছি। তো তেঁতুল একটু আমি খেয়েও নিয়েছি, আর এত পরিমাণে টক করছিল কামরাঙ্গাগুলো, কি আর বলবো, অতটা না একটা টেস্ট হয়নি, ওভাবে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম দাদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কালকে যেহেতু চলে যাব, তাই আম্মুকে বললাম চলো দাদিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, আর দাদির ক্ষেত থেকে একটু পাট শাক নিয়ে আসবো। তো দেখো তাড়াহুড়ো করেই একটু রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। এখন দেখো রাস্তায় উঠেছি, আর চারিদিকে সবুজ সবুজ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সে কারণে দেখো মাঠ দিয়ে যাচ্ছি, রাস্তা থেকে যাচ্ছি না, কারণ রাস্তা দিয়ে গেলে একটু দূর হবে। আর এইদিকে যাব তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি। দাঁড়াও, তার আগে এই লুঙ্গিটা পরে গেছে, একটু উঠিয়ে রাখি। তারপরে ওখানে 2-3টা কাপড় পরে গিয়েছিল, তো আমি উঠিয়ে টারের মধ্যে দিয়ে আবার বন্ধুরা চলে এসেছি, প্রায় দেখো একদম পৌঁছায়ও গেছি। আর চকলেট খেতে খেতে একটা চকলেট মুখে ঢুকায় খেতে খেতেই চলে আসলাম। আর ক্ষেত বাড়ি দিয়ে যাচ্ছি, শর্টকাট রাস্তা আছে ওই দিক দিয়ে, রাস্তা দিয়ে আমরা যাব না, কারণ শর্টকাটেই এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, গলাবাড়ি দিয়েই আর কি। আম্মু আর পুচকুসোনা সামনে হাঁটতেছে, আর আমি কিন্তু পিছন পিছন। তো চলো একবারে গিয়ে তারপরে দেখা হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে পৌঁছায় গেলাম, ওই যে দাদু আর দাদি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখে ভীষণ খুশি। বাড়ি ঢুকে একটু বসে চা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর এই যে দেখো বাইরে কি সুন্দর হয়েছে না লঙ্কার গাছগুলো, আমি কিন্তু কয়েকটা লঙ্কাও নিয়েছি। এদিকে দেখো সিম গাছগুলো, এগুলো কিন্তু সিম ফুল, দেখেছো কত সুন্দর ফুল হয়েছে, এত সুন্দর কালারটা হয়েছে, কি আর বলবো, দেখতে খুবই মিষ্টি লাগতেছে। তারপরে দেখো চারিদিকে চাপাতা বাগান, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু চাপাতা বাগান শেয়ার করে দেই। দাদুদের বাড়ির একদম পাশেই হচ্ছে চাপাতা বাগান, আর ধান কেটে একদম উঠানেই রেখে দিয়েছে। গ্রামের বাড়িতে তো ধান পাবাই, সেটা তো একদম কি আর বলবো, না বললেও চলবে। সো আমরা এখানে বসে আছি, দাদিমা কিন্তু করছিল তখন রান্নাঘরে যেন কি করছিল। তারপরে বাইরে আসলাম, এসেই দেখো এখানে একটা বটবটির গাছ হয়েছে, কি সুন্দর, ছোট্ট গাছটার মধ্যে একটা বাঁশ কেটে দিয়েছে, ওখানে চলবে না। দেখো আকাশের অবস্থা কেমন জানি একটা হয়ে গেছে আজকে, একদম কালো কালো হয়ে গেছে চারিদিকে। দেখো একদম ফাঁকা রাস্তায় মাঠ দিয়ে চলে আসলাম, আর ওই যে দেখো দাদুভাই এখানে শাকগুলো তুলছে, মানে পাট শাক
তুলছে। আর এখন না তেমন একটা বড় হয়নি তো, ছোট ছোটই আছে, সে কারণেই অল্প একটু নিয়ে যাব। কিন্তু দাদুভাই আগেই এসেছে, জানি যে লেট হবে, সে কারণে দাদুভাইকে আগেই পাঠিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো কতগুলো আমাকে উঠায় দিল, কারণ কালকে যেহেতু আমি চলে যাব, দাদুভাই বললো যে এগুলা নিয়ে যা আজকে খাস। আর পুচকুসোনাকে দেখো, ওর তো সব জায়গায় দুষ্টামি ও লেগেই থাকে, ফাঁকা মাঠ পেয়ে একদম দৌড়ে বেড়াচ্ছে। সো চলো ওখান থেকেই চলে আসছি। আর এদিকে দেখো কয়েকটা সুন্দর সুন্দর ফুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাদের এই গ্রামের দৃশ্য, কেমন লাগলো আমাদের গ্রামের ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক